একটা কথা আছে না, মানুষে খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে ঘুমাইতে চায়। এটা আসলে বাস্তব। তবে আমার সাথে একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটে, কারণ আমি তো দোকানদার, আর এর মধ্যে ফুলের দোকানদার। আমার সাথে মানুষে কি ব্যবহার করে, আজকে একটা সৌদি ছেলে আইছে কাস্টমারের বেশি আইসে আমার বলতেছে যে এত বড় একটা ফুলের তোরা হতে পার। আমি বলছি তোর বাজেট অনুযায়ী 200, 300, 500 যার যত বাজেট, কের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, গাড়ি সাজাইতে হতো। বললাম, আমি বললাম এখন কি লাগবো, হয় না এখন লাগবো না। চেয়ারের মধ্যে বইছে, লাগবো না যেহেতু আমার নিয়ম হইল গিয়ে তার দোকান থেকে বিদায় করে দেওয়া। তার হওয়া যে জায়গায় বসা যাইতো না, বসাটা মমনু, নিষেধ। কারণ আমার ম্যাডাম বলে দিচ্ছে কোনো কাস্টমার যদি জিনিসপত্র না কিনে তারা বইতে দিস না, কারণ বইতে দিলে অন্য একটা কাস্টমার এসে তোর কাছ থেকে জিনিস কিনতো না, মেয়েরা আয়া ঢুকতো না। ছেলেরা তাহলে মেয়েরা আসে না, মেয়েরা তাহলে অনেক সময় ছেলেরা আসে না, লজ্জায় এইটা। কারণ এই জায়গায় প্রেম প্রীতি প্রাইভেসি মেনটেন করে চলে। অনেকে গোপনে কেউ হাদিয়া দেয়, কারোর সামনে লজ্জায় এসে বলতে পারে না যে কি অনুষ্ঠানের জন্য কেউ ফুলগুলা কিনে এনে দিতেছে বা কি গিফট রাখতেছে, আরেকজনের দিকে লাগবো, কি লেখা লিখবো কার্ডের মধ্যে যদি দিকে লাগ। এই জন্য ম্যাডামের টোটাল নিষেধ দিয়ে দিছে দোকানের মধ্যে যদি জিনিসপত্র না কিনে কারো বসতে দিস না। তো এ দেখলাম বেচারা বাহিরে গাড়ি নিয়ে আইসে ম্যাডাম রে নিয়ে কয়েকজন, ম্যাডাম তার পরিবারের সদস্য, মনে পার্লারে গেছে, নয়তো মার্কেটে গেছে। এখন গাড়ি স্টাইল দেখো তখন গরমের মধ্যে বই থাকবো, এসি সাইরা গাড়ির ভিতরে, গাড়ি তো সমস্যা হবো, ভিতরে আইসে বইছে। একটু সময় বড় সমস্যা নাই, আমি না করছি না। আমার বলতেছে কি ময়া আসেনি, ফানি আসেনি, তো তারে ফানি একটা দিলাম। এখন বলতেছে কি তার মধ্যে হাপাওয়ার্ড বেলাস, মানে একটা ফুল তারে ফ্রিতে দিতাম। ওই যে বললাম না, মানুষে খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে ঘুমাইতে চায়। তবে কাস্টমারে ঘুমাইবার কথা হয় না আমারে, মানে বইবো, পানি খাওয়ানি লাগবো, তার সাথে গল্প করা লাগবো, তারপর মনে করেন যে একটা ফুল ফ্রিতে দেওয়া লাগবো। এখন কিটা মাইনে নেওয়া যায়? আমি বেচারা কারণ কাজের মানুষ, কর্মচারী জায়গায় আমি ফুল বেচলে হিসাব কিতাব করা লাগে। এখন তারে কইছি তার কিছু লাগবো নি, লাগলে আমার বলতো, নাইলে আমি বাহিরে যাই। আমি বাহিরে যাওয়ার কথা কইয়া মনে করেন যে দোকান তালা মারছি, আর আমি মার্কেট থেকে মনে করেন যে একটু ঘুরে আইছি, মানে খাবার জিনিসপত্র ধরে আমার সামনে সুপার মার্কেট, এটা বিদায় করে দিছি। এখন ঘটনা হইতেছে ব্যবসায়িক, যারা প্রকৃত ব্যবসায়িক মানুষ তারা এটা মনে করেন যে মাইনে চলবো। আমরা হয়তো দিলের ভিতরে একটু মায়া দেওয়া জন্য জায়গা মানুষ আইসে বিবেকে বাধা দেয় কেমনে না করে দিই, কিন্তু না, আরবিরা সম্পর্কে খুব ভালো করে জানে। আমরা যেমন আমরা মানুষ সম্পর্কে, আমরা দেশের মানুষ সম্পর্কে ধারণা আছে, আমরা কিন্তু বিদেশ সম্পর্কে এত ধারণা নাই। যত বছরই পুরাতন হই না কেন আরবিদের সম্পর্কে আমাদের এতটুকু ধারণা নাই যতটুকু আরবিরা সম্পর্কে আছে। আমার ম্যাডামে টোটাল না করেছে কোনো সময় যদি কোনো কাস্টমার তোর মোবাইল দেয় কারো ফোন দিতে চায় তুই দিবেন, আর যদি দেশ বিপদে পড়স তাহলে আমার কোনো রিস্ক নাই। কারণ অনেক সময় আছে মেয়ের আইসা ছেলের নাম্বারে ফোন দেওয়া বলে দেয় যে হাদি আছে, কিন্তু দোকানে একটা নির্ধারিত নাম্বার আছে ম্যাডামের কাছে, ওইটার মধ্যে নাম্বার আমরা যে কোনো জিনিস যোগাযোগ করতে হলে ম্যাডামের কাছে দেওয়া দেয়, আরবিরা কথা হয়। আরেকদিন আমি ভুল ক্রমে আমার দোকানে আরেকটা ছিল না সুধানি, তারে দিছিলাম যে একটা নাম্বারে মেসেজ করে হওয়ার লেগে গিফট লিয়া দিত। পরের দিন ওই নাম্বারে আমার দোকানে সুধানিরে ফোন দিছে এক সৌদি ছেলে, বলতেছে যে এই নাম্বারে কেন ফোন দিছিলে, কি কথাবার্তা বলছিলে, কই চাকরি করস, মানে ইনকারি করছে, তার বউরে সন্দেহ করছে, বুঝছেন? এই হইতেছে অবস্থা। আমার দোকানে আরেকটা নির্দেশনা আছে, এই পর্যন্ত আমার দোকানে কোনো বাকি খাতা নাই, 4 বছরের ভিতরে এই পর্যন্ত কোনো বাকি নাই। কারণ আমরা হইতেছি আজনবী, আর সৌদিরা ব্যবসা করে আমাদের মতো মানুষের দিয়া ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পরিচালনা করে। ওরা ব্যবসা 17 সপ্তাহ থাকবো, কিন্তু ওরা নিজেরা দোকানে এসে বসতো না। ওরা সপ্তাহে একদিন আইবো বা একদিন রাত্রে হিসাব করবো, মাসে সেই হিসাব করে বেতন দিয়ে দেবো। ব্যবসাটা ওরা আমরার মতো মানুষের দিয়া, বিদেশি মানুষের দিয়া পরিচালনা করে। এই জন্য দোকানের মধ্যে কোনো বাকি খাতা নাই। এর লেগে ব্যবসায়ী দিয়ে সেফ আছে, নাহলে বাকি দিয়ে মানুষ খুঁজা লাগে। আমরা মানুষ কই চিনবো, এই দেশের মানুষ কার বাড়ি করবে। আর জীবনে যদি বললো একবার বাকি দিয়ে ফেলাই, এই কাস্টমার বললো আর দোকানে আইসে না। মানে মাঝে মধ্যে আমি কিছু পরিচিত কাস্টমার আসলে বাকি দেওয়ার কারণে তারা হারাই লিছি, দ্বিতীয়বার আইসে না। অল্প কিছু বাকি আছিল 30-40 সিরিয়ালের মতো, কিন্তু দ্বিতীয়বার তারা চেহারা আর দেখছি না। এই হইতেছে অবস্থা। আসলে প্রকৃত বিজনেসম্যানের কয়েকটা মানে ব্যাপারটা খারাপ লাগতে পারে যে দোকানে মানুষ হিসেবে বসে আমি কেন বিদায় করে দিই, কিন্তু ব্যবসার নিয়ম হইতেছে এটাই। এখানে আড্ডা দেওয়ার জায়গা না। আমার বন্ধু বান্ধব আইলে অনেকে যে ফেসবুক মনে করেন যে পরিচিত ভিউয়ার্স ভালোবাসার মানুষগুলো দোকানে এসে দেয়া করে, আমি দোকানে নিয়ে বসতে পারি না ভাই, কিছু খাওয়াইতে পারি না, বাইরে খালি আড্ডা দেওয়া লাগে। কারণ একদিন ম্যাডামের ছেলে আইসে বলে এরা নিয়ে আড্ডা দেখে না, কয়েকজন মানুষ দেখছে আড্ডা দেখে না, এটাকে আড্ডা দেওয়ার জায়গা। মানে যত পুরাতন, যত মন যুগাই চলি না কেন, যত বিশ্বস্তই হই না কেন, মানে এরার বাহিরে এরার সাথে তুমি একটা অপরাধ করিলে বা অন্যায় করবা, এটা মনে করেন যে এরা চাপদা ধরবো, ক্ষমা জিনিসটার এর মধ্যে নাই। এই জন্য বলি এরাই ব্যবসা করে বা এরাই প্রকৃত ব্যবসায়িক মানুষ। নাইলে 4 বছরে হয়তো এই দোকানদারি করলে অনেক টাকা মনে করেন যে বাংলাদেশে বাকি ফুরে যেত, অনেকের নামে বাকি খাতা থাকতো। কিন্তু বিশ্বাস করেন আমার ম্যাডামের ছেলে মেয়েরা পর্যন্ত আমি বাকি দিই না, আমার না করে দিছে। আর টুকটাক মাঝে মধ্যে দিলে মাসে খাইসা দেলায়, সমস্যা নেই। কিন্তু বাহিরের কাস্টমার টোটালি বাকি নেই। যতই আমার কফিলের পরিচয় দেয় বাকি নিতে থাক, টোটাল বাকি নিষেধ।